এসআইআর এর নামে সাধারণ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে বড়জোড়া ব্লক উন্নয়ন অফিসের সামনে বিক্ষোভে সামিল হলো তৃণমূল কংগ্রেস। বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন দলের বহু নেতা ও কর্মী। বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন আগে ফর্ম 6, 7 ও 8 জমা দেওয়ার শেষ দিন হিসেবে 15 তারিখ ঘোষণা করেছিল, কিন্তু কোনো সর্বদলীয় বৈঠক না করে হঠাৎ করে সেই সময়সীমা 3 দিন বাড়ানো হয়েছে। তার অভিযোগ, বিজেপি কথা মতোই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধায়কের দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বিজেপিকে নির্বাচনে সুবিধা করে দেওয়া এবং পরিকল্পিতভাবে তৃণমূল সমর্থক ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। আমাদের বিক্ষোভ হচ্ছে নির্বাচন কমিশন ভারতবর্ষের, তিনি 15 তারিখে লাস্ট ডেট দিয়েছিলেন, সেটা হচ্ছে 7 নম্বর, 8 নম্বর, 6 নম্বর ফর্ম জমার লাস্ট ডেট 15 তারিখ। হঠাৎ ভোল পাল্টে বিজেপির কথা মতন সেখানে হাঁটু গেড়ে দিয়েছে বিজেপির কাছে, বা বিজেপি হাঁটু গাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে। 3 দিন ডেটটা বাড়লো কি করে? এটা তো সর্বদলীয় মিটিং হয়, দিল্লিতে হয়, কলকাতাতে হয়, বিভিন্ন জায়গায় মিটিং হয়। সেই মিটিংয়ের কোনো সিদ্ধান্ত হয়নি যাতে বিজেপিকে এন্ট্রান্স দেওয়া যায়, বিজেপিকে ভোটে জেতানো যায়, তৃণমূলকে দেখে দেখে ভোটার তালিকার নাম বাদ দেওয়া যায়, সেই চেষ্টা করছে নির্বাচন কমিশন এবং বিজেপির কথা মতো। তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে, সব নেতা নেত্রী আমরা নেমে গেছি পথে। গণতান্ত্রিক পথায় আমাদের এই দলকে আমরা আটকাবো, গণতান্ত্রিক পথায় আমরা লড়াই দেবো। কেন এটা হলো, কি জন্য হলো? এভাবে কি রাজনীতি করা যায় নাকি? অ্যাডমিট কার্ড সেটা বলছে মানবো না। সারা জীবন জেনেছি অ্যাডমিট কার্ড যে মূলধন আমাদের, সব হারিয়ে যাক, অ্যাডমিট কার্ড যেন না হারায় বাবা, এটা মা বাবা শিক্ষা, মাস্টারদের শিক্ষা। সেই অ্যাডমিট কার্ড বলছে নির্বাচন কমিশন, মেনেও বলছে মানবো না। বিজেপি চাপ সৃষ্টি করে এই ধরনের নোংরামি খেলায় মেতে গেছে।